गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज 19 जुलाई और আমি এই বিছানায় শুয়ে শুয়ে আজকে ভিডিওটা শুরু করেছি, কারণ আমার কাল থেকে একটা ভিডিও কিছুতেই পোস্ট করতে পারছিলাম না, মানে আপলোডই করতে পারছিলাম না। তো সেইটার টেনশনে আমি সকালবেলা থেকে 6টার সময় উঠে গেছি, তখন থেকে এতক্ষণ পর্যন্ত ওটাই কাজ করছিলাম। আজকে স্যাটারডে, তিশাদিনা ক্যারাটে চলে গেছে, দিব্যেন্দুও বাজারে গেছে, ওদেরকে দিব্যেন্দুই নিয়ে গেছে, ওখানে দিয়ে ও বাজার করে তারপর ফিরবে। আর আমি এখনও বিছানায় শুয়ে শুয়ে আমার এই ভিডিওর কাজ করছিলাম। অবশেষে শান্তি পেলাম, ভিডিওটা আপলোড করতে পেরেছি। চলো এরপর আমি আমার কাজে যাই, ঘরটা অন্ধকার। চলো যাই, বাকি কাজ বাজগুলো কমপ্লিট করি। আজকে শান্তি পেলাম। কালকে দুপুর থেকে চেষ্টা করছি, কিছুতেই ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। কী প্রবলেম হয়েছিল কে জানে। সারা রাত্রিতে ভাবলাম রাত্রিবেলায় নেটটা ভালো চলবে হয়তো রাতের মধ্যে, সকালে উঠে ওই জন্য দেখলাম সকালে উঠে যে হয়নি। তো আমি ওই জন্য সকালে উঠে থেকে শুরু করেছি। উঠে নাহলে আমার আজকে কাজ করার অনেক কিছু কাজও রয়েছে, সেই সব বাদ দিয়ে আমি আগে ভিডিওটাই পোস্ট করতে শুরু করলাম। চলো এবার কাজ বাজ করি। দিব্যেন্দুর অফিসও আছে, ও বাজার করে এক্ষুনি চলে আসবে, তার আগে কাজগুলো কমপ্লিট করি। চলো জানলাটা আগে খুলে দিই। ময়লা তো পিসা বের করে দিয়ে চলে গেছিলো। এই যে ময়লার গাড়ি কোথায় বেরিয়ে গেছে, এই যে ময়লার গাড়ি বেরিয়ে যাচ্ছে, পিসা বের করে দিয়েছিল। বাইরের দিকে এই গাছগুলো তো আগেই বের করে দিয়েছিলাম। এই গাছটাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম যে এই গাছটা যদি অনেক সময় এই মানে একটু কালারিং গাছগুলো কি হয় নয়নতারার বৃষ্টির জল পেলে মরে যায়। তো তারপর দেখলাম যে না ঠিকঠাকই আছে। আর এটা তো একটা দেশি, আর এটা ব্যাপার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু দেশি ঠিক না, আবার দেশিও আর কি, সব কিছু মিলিয়ে মিশে। আর এই দুটো বাইরে বের করতে হবে, হয়নি। চলো, কিন্তু এই ঘরে লিফটের আওয়াজটা আসলে এটা রাখা যাবে না, আমাকে আবার এই জায়গাটায় ভয়েস দিতে হবে। চলো দেখি, কার ফোনে চার্জ হচ্ছে, সুইচ দেওয়া রয়েছে, কারো ফোনে তো হয়নি। যে বেঁধে এসে বিছানা তুলবে, আমি এগুলো কালকে গুছিয়েছিলাম, ওই ভিডিও নিয়ে এত ব্যস্ত ছিলাম যে শুধু গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো জায়গায় ভরা হয়নি। এগুলো চলো ভরে দিই। আর এটা দেখো, এটা আমিই করেছিলাম, এটা এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আর এটা মুখটা ঘোরানো আছে, কমপ্লিট করতে হবে, ভার্নিশ দিতে হবে। সেই এবার এখানে ঢোকানোর মতো আর কিছু আছে? হ্যাঁ, দিব্যেন্দুর জামা। কি শক্ত। চলো ওই পাশে পাল্লাটাতে আমার জামা কাপড়গুলো রাখা থাকে, এগুলোকে তুলে দিই, শাড়িটা। আর তিশাদিনাদের এই জামাগুলো আমার আলমারিটাতেই রেখে দিচ্ছি, কারণ এগুলো ওদের একটু সেলাই ধরাতে হবে। তো মানে অল্টার ঠিক না, গোটাটা সেলাই ধরাতে হবে, তাই সেটা আমার আলমারিতেই রেখে দিচ্ছি। যখন লক্ষ্মীপুরে যাব তখন এটা সেলাই করে নেব। তো তার আগে তিশাদিনাদের ঘরের জামা কাপড়গুলো নিয়ে যেয়ে ওদের ঘরে গুছিয়ে রাখি। এখন গোছানোর সময় নেই, এই ওপরটাতে রেখে দিই, পরে এসে গোছাবো। চলো এখানে এই যে বাসনগুলো গোছাতে হবে, এগুলো গোছাই। দাঁড়াও, বাসনগুলো গোছানোর আগে চারিদিক দিয়ে চুলগুলো এপাশ ওপাশ মুখে ঠিকছে, তাই এইগুলো আগে ঠিক করে নিই। আর আমার চুলটা দেখতে পেলে, তোমাদের দেখানোই হয়নি, আমি চুলটা কেটে দিয়েছি। এত চুল উঠছিল এই বর্ষার সময়, বর্ষা না তার আগে থেকেই উঠছিল, ওই জন্য কেটে একদম ছোট করে দিয়েছি। এখন আমার চুলের সাইজটা তো আমার মেয়েদের চুলের থেকেও ছোট হয়ে গেছে।
চলো এগুলো ব্যালকনিতে রেখে আসি। এদিকে বেন্দু বাজার করে চলে এসেছে মনে হচ্ছে। চলো আমি এগুলো সব এখানে তুলে দিই, মিলে দিই ঠিকঠাক করে। বাসন গোছানো, সোফা গোছানো এবং বাসন যেখানে রাখা ছিল সেই খাঁচাটাও সরিয়ে রেখে দিলাম। এরপর তাওয়ালটাও তো একটু ভেজা ভেজা হয়ে গেছিলো, সেটাকেও ওই জন্য বাইরে মিলে দিলাম। তো জানলার দিকটা দিয়ে মিলে দিলাম, তো হাওয়াতে একটু শুকনো হয়ে যাবে। আর এখানে কালকে দিব্যেন্দু ডিম কিনে নিয়ে এসেছিলো, সেগুলো কালকে আমি রাতে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এই বাস্কেটটার মধ্যে তুলে নিচ্ছি। বাস্কেটটাতে রাখার আগে চলো তার আগে আমাদের এই মেথি জলটা রেডি করতে দিই। দিব্যেন্দু তো চলেই এসেছে, ও খাবে, ততক্ষণ ওইটা জলটা ফুটতে থাকুক, মেথি আর জিরের জলটা। আর আমি তার আগে ডিম, ওইগুলো যতক্ষণ ফুটবে ততক্ষণ ডিমগুলো গোছানো হয়ে যাবে। জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম যে জলটা সব শুকনো হয়ে যাবে, কিন্তু তলার দিকের ডিমগুলো দেখছি এখনও জল রয়েছে। আর কি করা যাবে, ও ফ্রিজের মধ্যেই শুকনো হবে, থাক। ধোয়া তো হয়ে গেছে, নোংরাটা তো নেই, এটাই যথেষ্ট। চলো বাস্কেটে তো ডিমগুলো ভরা হয়ে গেছে, এবার ডিমগুলো ফ্রিজে তুলে দিই। আর সকালে যে দুধটা এসেছে সেই দুধের প্যাকেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি। চল দুধটা বসানোর আগে এখানে এই যে ডিমের বাস্কেটটা রাখা ছিল সেখানটা একটু জল পড়েছে, তো ডিমের ঝুড়িটা, তো জলটা আগে মুছে নিই, তারপরে এই দুধটা আমি বসাবো। তবে দুধটা তো বসাবো, তার আগে আমার জলটাও তো ফুটে গেছে, ওটা আগে ছেঁকে নিতে হবে। আর ওই গ্যাসটার মধ্যে দুধটা বসিয়ে দেবো। দুধের প্যাকেটটা ঢালার আগে দাঁড়াও, এই বাটিটার মধ্যে একটু জলটা ভরে নিই, সেটাও তো ফোটাতে দিতে হবে। এই যে এখানে আমার চাও ফুটে গেছে, মানে মেথি জল, মানে এটা আমার এক প্রকার চাই হলো। তো এটা ওই ছেঁকে নিই, আর তার ওখানটা ওই গ্যাসটাতেই বসিয়ে দেবো ওই দুধ বসানোর বাটিটা, যাতে জলটা একটু ভরে রেখেছি ওটা ফুটে যাবে। তারপরে দুধের প্যাকেটগুলো ওর মধ্যে ছেঁকে দেবো। তাহলে কি হবে, দুধের ওই যে নিচটাতে একটা সর মতো পড়ে যায়, তো সেটা বাটিতে একটু কম পড়বে আর কি, যদি জল ফুটিয়ে তার মধ্যে ঢালা হয়। এই যে এখানে জলটা ফুটে গেছে, দাঁড়াও এরপর গ্যাসটা একটু কমিয়ে দিই, নাহলে দুধটা ঢালতে গেলে আমার হাতে ভাপ আসবে। এরপর একটা একটা করে প্যাকেট কেটে এখানে ঢেলে দিই। আর এই ছাঁকনির মুখটা আমার সামনের দিকে রেখেছি, তাতে দুধটা ঢালতে সুবিধা হয়। নাহলে কি হয়, এই যে দুধটা একটু দূরে গিয়ে পড়ছে, তো বাটির বাইরে গিয়ে পড়তে থাকে অনেক সময়। চলো প্যাকেটের দুধগুলো তো ঢালা হয়ে গেছে, এরপরে একটু করে জল নিয়ে ওর মধ্যে দিয়ে, জলটা দিয়ে প্যাকেটের মধ্যে যতটুকু দুধ লেগে আছে সেটাও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। চলো এরপর গ্যাসটা একটু মিডিয়াম করে দিই। তারপর চলো চাটা তো ছাঁকা হয়ে গেছিলো আগে, এরপরে ওটাও গিয়ে খাই। দিব্যেন্দুকেও দিয়ে দিয়েছি, ও বসে আছে ওই আমার উল্টো দিকে, কিন্তু ওই জামা পরে নেই, আগের একটা ভিডিওতে বলছিলাম, শুনেছো হয়তো। এরপর চলো চাটা খাই আর দুজনে একটু গল্প করি। তবে শুধু যে গল্প করব এমনটাই নয়, চা খাওয়ার সময় তো একটু বসে থাকার সময় পাচ্ছি, তো সেই বসে থাকার মধ্যে আমাকে একবার ভেবে নিতে হবে যে আমার আজকে সারাদিন কি কি কাজ করা রয়েছে এবং কোনটার পর কোন কাজটা কমপ্লিট করব। আমার যেদিন একটু কাজের প্রেশার থাকে বা একটু কাজের মানে বেশি কাজ থাকে, সেদিন আমি এরকমভাবে একটু ভেবে নিই যে কোনটার পর কোন কাজটা করব। তাহলে কি হয়, আমার ঠিকঠাকভাবে কাজটা হয়, না হলে আমি নিজেই হজবরল হয়ে যাই। চলো এরপর চা খাওয়া হয়ে গেছে, এবার বাকি কাজে লেগে যাই। কাজ তো হয়ে গেছে অনেকটাই,
সবজি যা বাজার থেকে নিয়ে আসছে সেগুলোও গুছিয়ে নিয়েছে। আর এখন মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হচ্ছে। আজকে দিব্যেন্দু খেয়ে যাবে না, তাই জন্য রান্নাটা এখনও বসাইনি। মুড়ি খাওয়ারই ব্যবস্থা করছি। আজকে সাদা আলু ভাজা হচ্ছে। ভাজাটা হয়ে গেছে, চলো তুলে নিই। আর এখানে একটু সবজি কেটে রেখেছি, পালং শাক করবো, সেই জন্য কচু বেগুন, এখানে বড় আলু কেটে রেখেছি মাংসের জন্য। মাংসটা যদি এখনও ধোয়া হয়নি, এগুলো আলুগুলো ভাজতে বসে দিয়ে মাংসটা ধোবো। আর ওখানে শাকটা এখনও কাটা চলছে, চলো ভেজে তুলে নিই। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিই। এরপরে এটাতে শাকের জন্য একটু বড়ি ভেজে নেব। পালং শাকে একটু বড়ি দিলে খেতে ভালো লাগে, তাই একটু বড়ি ভেজে তো আগেই তুলে নিয়েছি। তারপরে ওতে আলু ইয়েটা পাঁচফোড়ন দিয়েছি ওই তেলটার মধ্যে। তেল তো ছিল না, বড়ি তো অনেকটাই তেল টেনে নেয়, তাই একটুখানি তেল দিলাম, তাতে পাঁচফোড়ন দিয়ে একটু রসুনও ভেজে নিয়েছি। তারপরে একটু হলুদ আর জিরে আর ধনে দিয়েছিলাম, সেটা একটু কষিয়ে নিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। সেটা কষানো হয়ে যেতে এই সবজিগুলো যা ছিল সেগুলো দিয়েছি। এরপর চলো পালং শাকটাও ধুয়ে নিই। কাটার সময়তে দেখছিলাম পালং শাকটার মধ্যে অল্প একটু মাটি রয়েছে, তাই আগে একটু ঝুড়িতেই ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই কড়াইটা বের করলাম, এইটার মধ্যে একটু বেশি করে জল নিয়েছি। এরপর এর মধ্যে একটু ভিজিয়ে রাখবো। শাকগুলো যতক্ষণ ভিজছে ততক্ষণ চলো, দিব্যেন্দুর তো স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। ওদের তিনজনকে আর সাথীনাকে নিয়ে অনেকক্ষণ চলেও এসেছে। সাথীনা এখন ড্রেস চেঞ্জ করছে, তাই ওদের তিনজনকে খেতে দিয়ে দিলাম, আমি পরে খাবো। ওই যে প্রথমে আলু ভেজে রেখেছিলাম, সেই আলু ভাজা আর মুড়ি। চা খাওয়ার পরে তো বাজার যা করে নিয়ে এসেছিলো সেগুলো সব গুছিয়ে ফ্রিজে তুলে দিয়েছি, আর ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তবে এখনো মোছা হয়নি, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে মুছবো। আর এদিকে দেখো, একটা বাটি আমি আজকে ভেঙে ফেলেছি। এরকম বাটি মেলা থেকে দুজনের জন্য দুটো কিনেছিলাম, কর্নফ্লেক্স খাওয়ার জন্য বা ম্যাগি খাওয়ার জন্য। তো এই বেচারির মন খারাপ, দেখেছো তিনার মুখটার অবস্থা। চলো এদিকে আমি মাংসটাও ধুয়ে নিই। শাকটা তো আগেই বসিয়ে দিয়েছি, তবে বড়িগুলো এখনো দিইনি, ওগুলো একটু পরে দেবো। সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাক তারপরে। দিব্যেন্দুর খাওয়া হয়ে গেছে, ও চলেও গেছে। ওর তো 2.5 মিনিটেই খাওয়া কমপ্লিট হয়ে যায়, তাই ও চলে গেছে। এরপর তিনা খেতে বসেছে। চলো, আমার মাংসটাও প্রায় ধোয়া হয়ে গেছে। আজকে একটু অন্যরকমভাবে বানাবো বলে ভেবেছি। সব কিছু আদা পেঁয়াজ রসুন সব কিছু মাখিয়ে মশলা মাখিয়ে নিয়ে তারপরে কড়াই তেলের মধ্যে তুলে দেবো। আলাদা করে পেঁয়াজ রসুনকে ভেজে বা মশলা বানিয়ে দেবো না ভেবেছি। মাংসটা তো ধোয়া হয়ে গেছে, চলো এটা রেখে দিয়ে এরপরে বাকি সব ইয়েগুলো কেটে নিই। পেঁয়াজ রসুনগুলো কেটে নিই, যে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এবার একটা করে এগুলো কেটে নিই। আমাদের বাড়িতে মাংস রবিবারই হয়, মানে সানডেতে। সেই জন্য আজকে স্যাটারডে, আজকে মাংস করার কারণ হচ্ছে এরপর তো শ্রাবণ মাস পড়ে যাচ্ছে, মানে শ্রাবণ মাস পড়েই গেছে, কিন্তু এর পরশু দিন তো সোমবার আছে। তাই শ্রাবণ মাসের সোমবার দিব্যেন্দু আর আমি দুজনেই উপাস করি, কিন্তু এবছর থেকে তিনাও বলেছে আমাদের সাথে উপাস করবে। তো তাই জন্য রবিবার তো নিরামিষ খেতে হবে, রবিবার তারা তো আর চিকেন হবে না। এই কারণে স্যাটারডেতে আজকে দিব্যেন্দু যেহেতু বাইরে, ওর আজকে অফিসে খাওয়া দাওয়া রয়েছে, ও ওখানে বাইরে চিকেন বা মাটন খেয়ে নেবে। তাই জন্য বললাম যে তাহলে আমাদের জন্য একটু চিকেন এনে দিও, আজকে করে নিচ্ছি। রাত্রে দিনে দুবেলায় করে খাওয়া হয়ে যাবে।
আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। চলো এবার চিকেনটা একটু মাখিয়ে নিই সব কিছু মশলা দিয়ে। এখানে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি, আদা বাটা রসুন বাটাও নিয়েছি, আর অল্প একটু টক দইও নিয়ে নিয়েছি। চলো এরপরে এগুলো মাখিয়ে দিয়ে এর সাথে একটু হলুদ গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কা দেবো, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা, আমার কাছে যে কাঁচা লঙ্কাগুলো আছে প্রচণ্ড ঝাল, তাই সেগুলো ভেবেছি দিয়ে দেবো। এই যে কুচি এখন দিয়ে দিয়েছি। আর চলো এবার দিয়ে নিয়েছি, এগুলো এবার মাখিয়ে নিই। কড়াই, এতে আর তেল দেবো না, তেলটা একবারে কড়াইয়ের মধ্যেই দেবো। তাতে অল্প একটুকু পেঁয়াজ আর কি, মানে একটাই পেঁয়াজ কুচি রেখেছি, সেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো। যেহেতু দই মাখিয়ে রেখেছি চিকেনে, তাই বেশি তেল দেবো না, অল্প একটু তেল দিলাম। আর এতে গরম মশলা ফোড়নটা দিয়ে তার মধ্যে এই একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। তবে মাংসের মধ্যে নুন দিয়ে মাখাইনি, তাই এই পেঁয়াজ কুচির মধ্যে একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি। আর পুরো রসুনটাও এর মধ্যে আমি তখন মাখাইনি, মানে এর মধ্যে মাংসের মধ্যে পুরো রসুনটা দিইনি, তাই এই পেঁয়াজের মধ্যে একটু রসুন দিয়ে দেবো। আর তার আগে চিনিটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা যখন হবে তার সাথে চিনিটাও গলে ক্যারামেল হয়ে যাবে। এরপর চলো একটু টমেটো দিয়ে দিই, টমেটো একটু গলে যাক, তারপরে গিয়ে চিকেনটা দেবো। আমার এই চ্যানেলটা আমি 1.5 বছরের ওপর ধরে চালাচ্ছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার সেরকম বাড়ছে না। লাস্ট 1 মাসের মধ্যে আমার 10 জনের মতো সাবস্ক্রাইবার বেড়েছে, তাই আমার নতুন সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদের চেনা পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রান্নার অনেকটা কাজই তো আগিয়ে নিয়েছি, এরপর চিকেনটাও কড়াইয়ে দিয়ে নিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। চলো খুলে দেখি, কত জল, চিকেন থেকেও জল ছেড়েছে। আর যেহেতু দই দেওয়া ছিল, দইয়ের থেকেও জল দিয়েছে, মানে ছেড়েছে। আলুগুলো দিয়ে দিই। চলো আরও হোক, এরপরে জলটা কমলেই তারপর খুলবো। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এই যে পুজোও করে নিয়েছি। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমে গেছে। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এই যে যত জল জমে গেছে। ভাত বসাবো, চাল দিয়ে জল বের করে রেখেছি। তো চলো চিকেনটা দেখি কী অবস্থা হয়ে গেছে। একটু গরম জল দিয়েছিলাম একটু আগে। এই গ্রেভিটা থাক, কড়াইটা তো গরম আছে, বাকিটা টেনে নেবে কিছুটা। হাঁড়িটা একটু বসে, চলো ভাতটা তো বসিয়ে দিলাম। এরপরে এখানে গ্যাসের চারপাশে যা কিছু আছে এগুলো সিঙ্কে নামিয়ে দিই। আর দিব্যেন্দুকে তখন এই নারকেলটা দিয়েছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, এটা চলো এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এদিকে দেখো দুধটাও গরম আছে, এখন ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর শাকটা ওখানে রেখে দিয়েছি। এরপর চলো, ওয়াশিং মেশিনটা তো অনেকক্ষণ আগে অন করেছিলাম, এতে সার্ফও দিয়ে দিয়েছি। এরপর জল ভরে গেছে, ওটা একটু সার্ফটা ঘাঁটানো হয়ে যাক, তারপরে এই যে বেডশিটগুলো দিয়ে দেবো। এই যে এখন বেডশিটগুলো ভিজিয়ে দিয়েছি। এরপরে এটা একটু মানে বন্ধ করে রাখি, ওটা ভিজে যাক, তারপর 10-15 মিনিট পরে আবার অন করে দিয়ে যাবো। ততক্ষণ চলো এই বেদানাগুলো 2-3 দিন আগে দিব্যেন্দু এনেছিল, এগুলো এরপর কেটে রাখি। কত জোরে জোরে বৃষ্টি পড়িতেছে, বৃষ্টিটা একবার একটু করে কমে যাচ্ছে, আবার ঝমঝম করে নেমে যাচ্ছে, তাই না? এদিকে আমার জানলাটা তো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে, সঙ্গে আমার গাছগুলো উল্টে গেছে। এই যে ভাতও হয়ে গেছে, তারপরে ভাত বেড়ে নিয়েছি 3 জনের। 2জনকে তো ডেকে ডেকে আমি ক্লান্ত, শেষে আমি নিজেই খাওয়া শুরু করে দিলাম। ওদের এখনো পাত্তা নেই। আবার একজন এসে আমাকে ভোলানোর জন্য বলে, দাঁড়াও তোমার আগে একটু ভিডিও করে দিই। তাই জন্য ওকে বকছিলাম যে আগে খাবি তো আয়, যে আগে খেতে বসে যা, তারপর পরে ভিডিও করবি, ভাতটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার বলছি বলে দেখো আরেকজন এসে আমাকেই নাড়িয়ে দিচ্ছে, বলছে কারোর ভালো করতে নেই। বোঝো কাণ্ড, কে যে কার ভালো করছে কে জানে। চলো আমরা তাহলে লাঞ্চটা করে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।